প্রিয় দর্শক, সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত আবহাওয়ার আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আজ 1 সেপ্টেম্বর 2024, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল গতকাল, ঘূর্ণিঝড় আসনা, তার শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং যা দেখা যাচ্ছে আজ এটি সর্বোচ্চ গতিবেগ নিয়ে প্রায় 85 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে আরব সাগরের ওপরে কিন্তু অবস্থান করছে এবং পাকিস্তানের করাচি উপকূলে এর ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং এই মুহূর্তে এটি সাগরের ওপরেই অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরব সাগরের ওপরেই কিন্তু ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়বে এবং একটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবে। যা দেখা যাচ্ছে, এর গতিপথ মোটামুটি ওমান উপকূলের কাছাকাছি থাকতে পারে। আগামী 2 তারিখের মধ্যে, আজ এবং আগামীকাল সকালের মধ্যে এটি ওমান উপকূলে কিছুটা প্রভাব বিস্তার করবে, প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর এটি ঘুরে এসে আবারও নতুন করে আরব সাগরের মধ্যেই যে বায়ুপ্রবাহ রয়েছে তার সঙ্গে মিশে যাবে বলে মনে হচ্ছে এবং গুরুত্বহীন হয়ে পড়বে। তো আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আসনা গুরুত্বহীন হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি কিন্তু একদম উড়িষ্যা উপকূল এবং দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের ওপরের স্থলভাগে এর কেন্দ্রস্থল অবস্থান করছে এবং অর্থাৎ এর কিন্তু যে ল্যান্ডফল, স্থলভাগে আঘাত করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষের দিকে রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে উড়িষ্যা উপকূলে মোটামুটি গুরুত্বহীন হয়ে পড়বে এবং উড়িষ্যা, এদিকে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এর ব্যাপক প্রভাব থাকবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আজ সারাদিনের মধ্যে সামান্য ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকেও সতর্কতা সংকেত, 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত কিন্তু জারি করা হয়েছে। 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেতে কক্সবাজার, মোংলা, পায়রা এবং চট্টগ্রাম যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানে সাবধান থাকার জন্য বলা হয়েছে এবং তার আশেপাশে নৌকা এবং মাছ ধরা ট্রলার সমূহকে গভীর সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি পাওয়া যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী, আগামী মোটামুটি 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আরও একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং এই নিম্নচাপটি আগামী 7 তারিখের মধ্যে ঘনীভূত হবে। মোটামুটি এটি কিন্তু বাংলাদেশের উপকূলের কাছাকাছি তৈরি হবে এবং চট্টগ্রাম বিভাগের আশেপাশে এই বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি অবস্থান করবে। আগামী 9 তারিখ, সেপ্টেম্বর মাসের 9 তারিখের মধ্যে এটি কিন্তু শক্তিশালী হয়ে যাবে এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত ঘটাতে পারে। ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের যে প্রবণতা, সেটি কিন্তু এখনই কিন্তু থামছে না। কিছু কিছু বৃষ্টিপাত আগামী সপ্তাহেও হবে বলে মনে হচ্ছে। দর্শক, এই ছিল সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।